डीजे बाबी प्रेजेंटेशन। দাড়ি কখন বাজার করতে গেলে কিন্তু এখন এলো না, সেই যে ছেলেটা কোথায় আড্ডা বসে যাচ্ছে। তুই কি আর নাম পাস নি আমার জন্য? খাচ্চার হল্লা গুজুর করতে তো কেউ যেতে পারে না, বলে এইকে যেতে পারে না। তুই যা নাম ধরে রাখতে যাবো কি আর পিছে আসতে হচ্ছে। না ভুদি নামটা খারাপ, কত ভালোবেসে ডাকতে হয় ও ভুদি। কি অবস্থা করেছি? এই শোন বল। বলছিলাম যা আমি এই বাজারগুলো রান্না করে রেখে আয়। না রেখে দেবো, শোন ভালো করে রান্না করবি, আর রান্না হয়ে গেলে রানিমা যা খায় খাবে, আমার একটু দিস মাই। তোর হবে নাকি? আমার হবে না, কিন্তু আমার খাওয়ার একটু ইচ্ছা হচ্ছে। তোর আবার ইচ্ছা হচ্ছে? যা সামনে ঘুগনি দোকান আছে চলে যা। না আর ঘুগনি খাবনি, পেট ভুটভুট করবে, আমি খাবনি। আদানে চলে যাচ্ছি। আরে যা, রান্না হয়ে গেলে আমার ডাকি। আছি রন্ধনে করে আমার দাসীরা সব মিলে, আছি রন্ধনে করে গো, ওই আমার দাসীরা সব মিলে, ওরে রন্ধনে করে আমার দাসীরা সব মিলে, রন্ধনে করে গো, আমার দাসীরা সব মিলে। আর ভাঙর মাছ রাখে দেখো ও মা কচুরি মুখি দিয়া, ভাঙর মাছ রাখে দেখো দাসী কচুরি মুখি দিয়া। আর ভোলা মাছ রাখে দেখো ও মা কাঁচ পালা দিয়া, ভোলা মাছ রাধে দেখো আমার কাঁচ পালা দিয়া। আসলো কাংড়া রাধে দাসী ও মা বুনো আমরা দিয়া, এলো কাংড়া রাধে দেখো আমার বুনো আমরা দিয়া। তোরা মাছ রাধে দেখো ও মা ঢেলি ছিঁড়ে দিয়া, তোরা মাছ রাধে দেখো আমার ঢেলি ছিঁড়ে দিয়া। আর চুনো মাছ রাধে দেখো ও মা তেঁতুল গুলে দিয়া, চুনো মাছ রাধে দেখো আমার তেঁতুল গুলে দিয়া। আর রান্না বাড়ার সর্বশেষে ও মা দিল শঙ্কের ধ্বনি, রান্না বাড়ার সর্বশেষে আমার দিল শঙ্কের ধ্বনি। রন্ধনে করে আমার দাসীরা সব মিলে, রন্ধনে করে গো আমার দাসীরা সব মিলে, রন্ধনে করে আমার দাসীরা সব মিলে। ও রানীমা, সাথী খা ও সাহা আচ্ছা গো, আরিয়া গো রানী মা গো ও সাথী খা।
বাপি প্রেজেন্টেশন। চুন মাছ হরে দিয়েছি রানীমা, চুন মাছ হরে দিয়েছি রানীমা, খাও না মনে আনন্দে ও সাদিকা। শাড়ি পরো সেদ পরো মা, শাড়ি পরো সেদ পরো মা, ওই মনে রিয়া নন্দে ও সাদিকা। ছত্রিশের গজা রানীমা, ছত্রিশের গজা রানীমা, খাও না মনে আনন্দে সাদিকা। আর বর্ধমানে মিহিদানা হামা, বর্ধমানে মিহিদানা হামা, খাও না মনে আনন্দে সাদিকা। জয়নগরের মহাগোরানীমা, জয়নগরের মহাগোরানীমা, খাও না মনে আনন্দে ও সাদিকা। সাতখানো সঙ্গ করে মা, সাতখানো সঙ্গ করে মা, ও দাও না সংকেত মনি ও সাদিকা। বাপি প্রেজেন্টেশন।
পরিবার আসছে বলো মা। দেখতে পাচ্ছিস মা সবাই এসে আমাকে সাথ খাইয়ে আমাকে আশীর্বাদ করে গেছে। হ্যাঁ মা। তাই বলছে ক মাস হচ্ছে জানি মা। ও মা আটো মাস আরে নাই ও মাস ও মা 10 মাসে হে পাহাড়ে গো দাস রে DJ Bapi presentation. ধীরে ধীরে যাই যশোদা শুনতে কারো ঘরে গো দাস ধীরে ধীরে যাই সনহকা শুনতে কারো ঘরে গো দাসী ওরে মা দাসী বলো। তোদের একটা ভাই হয়েছে মা। তাই নাকি মা? তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে রাখো মা। দাড়ি এই হতচ্ছাড়া দাড়িটা কোথায়? কি হয়েছে নারী? ও দাড়ি জানিস? আরে! আরে ভাই হয়েছে জানিস? তোর মুনে দিয়ে গেছি আর তুই কি করছিস এখানটায়? আমাদের একটা কচি মতো ভাই হয়েছে। ভাই হয়েছে? কোথায় আছে কোথায়? এই তো মার কোলে। আমি ঘরে বের যাবো। এই দেখো বাবা হ্যাঁ। তোমাদের একটা ভাই হয়েছে। ভাই, ওরা, ওই তো, থাক, কোথায়, থাক, কোথায়, থাক। না বাবা না এখন ভাইয়ের নারী ছেদ হয়নি বাবা। ও নারী মুড়ি জড়িয়ে পড়ে আছে। তুমি এই মুহূর্তে গিয়ে দাইমাকে গিয়ে ডেকে নিয়ে এসো বাবা। ওমা তুমি এক কাজ করো, ভাই আমার দাও, আমি এই খিচুড়ি স্কুলে প্রায় করে দিয়ে আসি। এই ডিম খাল লোক এখন দিয়ে আসবি নারী আরে বাড়ি ওর কিছু কথা করা তো আমরা ডিমটা খাবো নাকি? বুঝি না কেন? এত লোভ কেন রে? দেখো বাবা ভাইয়ের এখন নারী ছেদ হয়নি। ও নারী মুড়ি জড়িয়ে পড়ে আছে। আছে কেন মা? এই যা তুই এক কাজ কর, আমি তো বাজার করে আনলাম, তুই বরং দাইমার ডেকে নিয়ে থাক করে থাক। বেশ তাই তুই তাড়াতাড়ি যা, তুই তাড়াতাড়ি যা। দাঁড়ি ও তুমি যাও বাবা। ও মেয়ে সকাল বলে ওর একলা পাঠানো যাবে না, পথে ঘাটে বিপদ আছে। ঠিক আছে মা, তোমার কথা বলো, আমি ওর পথের মধ্যে তুলে চলে যাচ্ছি। এই বাটি ছেড়ি তোরা হাসাহাসি করতিস কেন? আরে তোরা আমার থেকে হাসতিস কেন? হ্যাঁ তোরা কি ভুলে গেছি একসঙ্গে সব এক ঘাটে যাওয়া আসা, এক করে জ্বলানা, আর আমার থেকে হাসাহাসি করতিস কেন? এই বাটি ভাই সর্দিকের মধ্যে হাতে হাসতি। ও যাইবা বাড়ি আছো? আরে কে রে? এই কে তুই রে? কে রে? ও যাইবা আমি রাজবাড়ি দাঁড়ি গো দাঁড়ি। ও পুলি ছুটে আয় রে, এ রাজবাড়ি ধারে এসে লঙ্কা বাগান সাকে হায়। আমি রাজবাড়ি দাঁড়ি ছাগল, আমি রাজবাড়ি দাঁড়ি গো কালাবুড়ি দাঁড়ি।
তুই দাড়ি? হ্যাঁ দাড়ি। ও ভগবান রে, কি শুনতে কি বলে ফেলছি। হ্যাঁ। ও সময় তো কিছু মনে করিনি। বল। আচ্ছা তুই তুই কেন হয়েছিস রে বাবা? কেন হয়েছি মানে? কেন হয়েছি মানে কি? আমাদের আনিমালের সন্তান হয়েছে, ওদিকে সন্তান? নাড়ি ভুড়ি দৌড়ে পড়ে আছে, তুমি ঝপ করে চলে এসো। এই, যাই বলে যাই, একটা সময় নি। হ্যাঁ এই না, বুড়ি দিকে চার কল ও বুড়ি, কাপড় তো ঠিক করো। এই ও। তুই কি আমার কাপড় চোপড় ঠিক করে শেখাচ্ছি? হ্যাঁ রে, বয়স হয়ে মরতে গেল। এই 95 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। আর তুই আমার ও বুড়ি, আরে তোমার কে কি রে? দেখাতে পারি না, তোমার কি দেখাতে পারি না, তুমি দেখো কাপড় তো ঠিক করো। এই কেন কি আমার কি হয়েছে? এত বছর বয়স হলো একটা ব্লাউজ জোরে না, একটা ব্লাউজটাও জোরে না তোমার? এই বলি শোন, ভালো। যেরকম ফদফদে গদম পদেছে, হ্যাঁ। যদি এ পথে টানি এ পথে খুলে যায়, আর যদি এ পথে টানি এ পথে খুলে যায়, তা দেওয়ার ভাষণ নিয়ে আর কাঁধ থেকে ঢাকা দিয়ে আর কাঁধ থেকে কি করি তোরা বল? আচ্ছা ভালো হয়েছে, তা ব্লাউজ এই আর কথা বলা যাবে না, অনেক সময় হয়ে গেছে। ওদিকে মা নোনো নাড়ি ভিড় দৌড়ে পড়ে আছে। হ্যাঁ, এই দাঁড়া, এ কে রে? ঠ্যাঙে মেরে ঠ্যাঙ্গে তোর গোজা ফেলে দেবো। কেন কি করি জানি? যাই বলে যাই, তো একটা ফুদন ফাদন করতে হলো নি। ফুরুন ফারুন হ্যাঁ মানে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তোমার নাকে তার নাক চাবি দেবো না। এই তোর মামাসিনি, তোর জেঠি খুড়িনি, কেন? তুই তাদের নাক, তুই আমার নাক চিপা ধরার কে রে? ভগবান। কে রে? আমি নাকি ওর নাক টিপে ধরে বলি, ওর নাকি বুড়ি, হ্যাঁ নাকি বুড়ি? তুই দেখি নাকি? না না না, ভালো বুড়ি, ভালো বুড়ি। বলছিলাম কি, তোমার নাকে একটা নাক চাবি দেবো, হবে তো? হবে। চাবি দিবি? হ্যাঁ। ওই শোনা রে, কি শুনতে কি বলে ফেলিস, সমাজে কিছু মনে করিনি। ও শোনা, তোর কোথায় আছুম খাই বলতেন? কোথায় আজ আজ না খাবে, চুম খাবে? সারা শরীর ঘেমে গেছে সাংমা, একটা জায়গা ফাঁকা। একটা তার কোথায় তোর পাকা দেবে? ওঠা না বাবা, কি ভগভাবে গন্ধ ডিজে বাপি প্রেজেন্টেশন। ওই সাবান, আমি রাজবাড়ির চাকর বাকর মানুষ, আমি সাবান কোথায় পাবো? তা তো সবার জোটে নে। না, ওই পাতলা 5 কিলো বাকি। এ সত্যি বিশাল দেব হয়েছে গো। তা আর কি দিবি, আর কি দিবি বলুন দেখি? আর দেবো? হ্যাঁ ওই, না না, ইয়ে বলতে বলতে ভালো বলতেছে তো, ইয়ে বড্ড বাড়ে বেড়েছে একদম, পায়ের বটল সব ভেঙে দেবো একদম। কেন, আমি কি বলছি? কেন তোর বুড়ো ঠাকমানি, হ্যাঁ? তোর বুড়ো দাদুনি, হ্যাঁ, আছে। কেন আমার বয়স হয়ে গেছে বলে তুই আমার বাড়িতে দৌড় দিতে? আমি তোমার কোমরে দড়ি দেবো না মা, তোমার দড়ি দিয়ে আমি বুড়ো বয়সে মারবো? হ্যাঁ। এক কাজ করো, কোমরে একটা মোটা করে দোড়া করে দেবো। ওরা দিবি? হ্যাঁ, এইরকম মোটা ও একটা সোনা রে, আহারে। ও সোনা রে, আহা। আচ্ছা ঠিক আছে, আই দেখ অনেক বেড়ে গেল। আমি বলি শোন, বলো। আমি তো যাবো। হ্যাঁ। আমার ছোট নাতনি আছে, বুঝলি তো? এই সরে আছি, ছুটে আছি, তার মানে তোমার নাতনি আছে? হ্যাঁ, সায়না, সায়না। সে না ডাকবো কেন? দেখবি? ঠিক আছে, তাহলে আমার নাতনি দেখ, আর আমি ডাকি কত বড় হয়েছে। ও ফুলি, ও ফুলি, ফুলি, এত নাম ডাকতে পারে ফুলি? ওইটা আদরে, মানে ওইটা আমার ছোট নাতনি তো, তা বেশ ফুলো মতন। এই আলতো ফালতো কথা বলবি, ইয়ে সবসময় গাজানো কথা বল কেন বল? ডাকো, 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 ডাকো। এই আমার ভাতারের মা, কোথায় গেছি রে? ছুটে আয় দেখি। এই পুলি, আরে যা দিদিমা যা, আয় রে মনে করো, ছুটে আয় ওই দেখি। আমার কাকের কলসি ওই দাঁড়ে ও জলে গিয়াছে ভাসি, ওরে মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, ওরে মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া, বলে দি ওই আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। ও ফুলি দি, জয় দিদিমা জয়। আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, আমার কাকের কলসি
তোর নৌকার ঢেউয়া হে মাঝি রে তোর নৌকার মাঝি কোথায় তোমার ঘর লহর নাই পানির কেন অমন ভাবে যা মাঝি কোথায় তোমার ঘর লহর নাই পানির কেন অমন ভাবে যা আমার দাদা হারে জানি তোমার দেবে রে জেলে আমার দাদা হারে জানি তোমার দেবে রে জেলে মাঝি রে ইয়া হে হে মাঝি রে আমার আগে কলসি জলে ইয়াছে ভাসি আমার আগে কলসি জলে ইয়াছে ভাসি মাঝি রে এক কাজ করো বুড়ি কি করবো বল? তোমার বয়স হয়ে গেছে, কোথাও নাড়ি কাটতে ভুঁড়ি কাটবে, বরং তোমার নাতনিটা নিয়ে যাই না। ও দিদিমা হ্যাঁ এটা কে গো? ওটা দাড়ি গো মা, দাড়ি। দাড়ি বলছিস কেন? তুই কি কানে দাড়ি 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 রাজবাড়ি থাকি, রাজবাড়ি থাকি বলো, দাড়ি বলে কেন ছোট করতে আমার? রাজবাড়ি থাকি? তা তুই রাজবাড়ি থাকি, রাজকুমার করিস, তা তুই ওরা দাড়ি, তা কি হয়েছে বলে মা? দাড়ি এসেছে, শোন কি বলে শোন। ও দাইবা, দিদি দাইবা, হ্যাঁ তোমার নাতনি কি করে গো? আমার নাতনি কি করে শুনবি? এই আমার নাতনি যা করে তুই দেখলে থাকতে পারবি, ছুট মারবি। ওই তো এবছরে দুর্গা পূজায় কোলা কাটাই গিয়ে ও আমাকে কি বলবো, এত বড় হেকট করে। কলকাতাকে হেঁকে দিয়ে আছে। এই না এ কি বলবি বল? তুই তো বললে কানি হেকট করেছে, হেকট হেকট। মাগো উনি বলে হেকট, আমি শুনছি হেঁকে দিয়ে আছে। কি বলবে বল? হেকট নাই গো বুড়ি, হেকট নাই রে গো। ওই হতো গো মা, ওই হতো জীবার হতো না, 95 বছর বয়স তো। তোমার নাইলে বিশাল গায়ক টুকু, গায়ক মানে বিশাল গায়ক। হ্যাঁ গান শোনাও। গান শুনবি? এই গানের কত টাকা কেজি জানিস? গান কেজি ধরে? হ্যাঁ আমি তো জীবনে গান ফান গাই না, তা কি করে জানবো? এই কটা আবার কেজি? একটা গানে 1000 টাকা। বুঝেছি, তোমার গানে কটা কেজি? কত কেজি? কত কেজি শুনবে বলো তো? বলো বলো। তুমি কত কেজি শুনবে সেইটাই বলবে তো। এই জায়গাতে বসে এক কাজ করো, তুমি 2.5 কেজি গান করো। তা ওই বেশি 2500 টাকা দিয়ে হয়ে যাবে। 2.5 কেজি গানে 2500 টাকা, মানে 2.500 টাকা। হ্যাঁ আর একটু কম করে বললি ভালো হতো। এই দেবো দেবে তো? দেবো, গান শুনবো। আর যদি না দাও, হ্যাঁ কি করবে, কি করবে তুমি? দেওতে আর কিচ্ছু রাখবো না। শরীর শুয়ে গেছে আমার। তা দাঁড়াও, সবে শুরু। তোর সুবুদ্ধি হবে, আমি কইছো যদি না যায় হ্যাঁ। ওরে প্যান করে শুট করা বল। না না, আমি যদি একে শরীর শুয়ে গেছে, তারপরে প্যান্ট জামা খুললি আর দেখা রাখতে থাকবে না। বরং এক কাজ করো, যা বলে আমি দেবো। দিদি ও বলি তোর গান আছে, বল। তাহলে আমি গান ধরি। তাহলে তুমি নাচবে তো? আমি তো ড্যান্স আমার নাচি তো। এই রাজার বাড়ি থাকিস, কাজকর্ম করিস, রাতের কোলা বাগানে মাটি গোবাচ্ছি, আর তুই ডান জামা করতে কেন? আমি তো কোলা বাগানে নাচি। নাচি? কেন? আমার দিদিমা উচ্চ বাগানে গান করে, কোলা বাগানে পারবে না। ভালো। ও দিদিমা, তাহলে আমি গান ধরি। আরে ধরছি। ওই আমার মনে ময়না আজও বোঝে না, ওরে বোঝে কি করে, তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার ভাঙা, তুমি ছাড়া কে আছে গো আমার ভাঙা জীবনে, আমার মনে ময়না আজও বোঝে না, আমার মনে ময়না আজও বোঝে না, বোঝে কি করে, তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া
তুমি ছাড়া ঘুমা সেনা আমার তুমি ছাড়া মনটা আমার বসে না কাজে তুমি ছাড়া ঘুমা সেনা আমার তুমি ছাড়া মনটা আমার বসে না কাজ আমার প্রিয় সাথী বুঝো নাকি আমার প্রিয় সাথী বুঝো নাকি বোঝা কি করে তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া জীবনে তুমি ছাড়া দেহে আছে গো আমার জীবনে ভালো দেব না তো ব্যথা প্রেম করেছে লাইলা মধু তাহাদের মুহূর্তে বাসিব ভালো দেব না তো ব্যথা আমার রানী গোহরে রাগিব হইয়া আমি আমার রানী গোহরে রাগিব হইয়া আমি আমার হৃদয়ে আজও বোঝে না আমার মোহ